লাখো মানুষের অংশগ্রহণে শেষ হয় শহীদ ওসমান হাদির জানাজা। সাধারণ মানুষ বলছে, গণঅভ্যুত্থানের পর থেকে তরুণ প্রজন্মের কাছে সাহসের এক মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন হাদি, যার প্রতিফলন আজ মানুষের এই উপচে পড়া ভিড়ে স্পষ্ট হয়ে উঠেছে। সোহাগ মিয়ার তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, এমন সব সংকল্পবদ্ধ স্লোগানে প্রকম্পিত পুরো মানিক মিয়া এভিনিউ। সবার চোখে জল আর মুখে প্রিয় নেতাকে হারানোর শোক থাকলেও বিচার পাওয়ার দাবিতে সবাই সোচ্চার। হাদি ভাইয়ের খুনিকে সর্বোচ্চ বিচারের আওতায় আনা হোক, কারণ হাদি ভাই আমাদেরকে যা দিয়ে গেছে আমরা সেটা কতদিন বুকে ধারণ করতে পারবো জানি না। দিন শেষে একটাই কথা, একজন হাদি আর কখনো ফিরে আসবে না। সুন্দর একটা বাংলাদেশের প্রত্যাশা থাকবে, যে বাংলাদেশ আমাদের হাদি ভাই ধারণ করছিল তার বুকে, তার হৃদয়ে, এবং মানুষের মঙ্গলের জন্য যে বাংলাদেশ প্রত্যাশা বাংলাদেশ চাই। সাধারণ মানুষ বলছে, গণ অভ্যুত্থান পর থেকেই হাদি তরুণ প্রজন্মের কাছে সাহসের এক মূর্ত প্রতীক। তার মানে হলো এ দেশে যত নৈরাজ্য, যত মানুষের গুম খুন হচ্ছে সব ভারত করাচ্ছে তাদের লোক। হাদি ভাইয়ের মতো মহান মানুষ আমার মনে হয় এই বর্তমান 100 বছরেও আসবে কিনা আমার সন্দেহ আছে। কোনো হাদির মৃত্যুবরণ করতে না হয়, আমরা চাই যে হাদির মাধ্যমে আমরা বাংলাদেশের থেকে যত ধরনের অনিয়ম আছে, দুর্নীতি আছে, সব মুক্ত হয়ে যাক। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে জানাজায় অংশ নিতে ছুটে আসেন মানুষ। তারা বলছেন, এই জানাজা সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণজামায়াত। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।